বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইসলামের জীবনের নিয়মিত দর্শক, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন। ভাই ও বোনেরা, আজকে আমি যে গুরুত্বপূর্ণ আমলটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দোয়ার আমল। ভাই ও আমার সম্মানিত বোনেরা, আজকের আমলের দোয়াটি আপনারা যদি নামাজের সিজদায় মাত্র একবার পাঠ করেন, ইনশাআল্লাহ রহিম রহমান আল্লাহ আপনাদের ধন সম্পদ টাকা পয়সার অভাব রাখবেন না। দোয়ার আমলটি যদি সিজদায় ধৈর্য, বিশ্বাস ও ইকিনের সহিত আমল করেন, ইনশাআল্লাহ এমন কিছু উৎস বা জায়গা থেকে রিজিক বা ধন সম্পদ টাকা পয়সা দান করবেন, ধারণাই করতে পারবেন না। ইনশাআল্লাহ আল্লাহ চাহেন তো এত পরিমাণ ধন সম্পদ টাকা পয়সা দান করবেন, রাখার জায়গা পাবেন না। সম্মানিত ভাই ও আমার বোনেরা, কার্যকর দোয়ার আমলটি করার নিয়তে আমি আশা করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সহিত শুনবেন এবং দেখবেন। আর একটি ছোট্ট অনুরোধ, যে ভাই ও বোনেরা এখনও ইসলামের জীবন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ছোট্ট অনুরোধ থাকবে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন। ভাই ও আমার বোনেরা, দুনিয়ার উত্তম ইবাদত হচ্ছে সালাত বা নামাজ। এর প্রত্যেকটি রুকুন আদায় করতে হয় আদব ও ধীরস্থিরভাবে। ভাই ও আমার সম্মানিত বোনেরা, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় অনেক দোয়া পড়তেন। নামাজের মধ্যে বান্দার যে জিনিসটি মহান আল্লাহর কাছে বেশি পছন্দনীয় তা হলো সিজদা। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আরেকটি কথা মনে রাখবেন, বান্দা সবচেয়ে আল্লাহর নিকটবর্তী হয় যখন সে নামাজে সিজদারত অবস্থায় থাকে। সম্মানিত ভাই ও আমার বোনেরা, আর এই কারণেই আমরা আজকের আমলটি আমরা অবশ্যই নামাজের সিজদারত অবস্থায় করার চেষ্টা করব, কেননা সিজদায় দোয়া কবুল হয়। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন সিজদারত অবস্থায় থাকে তখন সে তার রবের সবচেয়ে নিকটবর্তী হয়। কাজেই তোমরা এই সময়ে বেশি বেশি দোয়া করবে। সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নং 350। আমি এই হাদিসটি একটু আগেও বলেছিলাম। নামাজে সিজদায় দোয়া করার নিয়ম, সিজদা দোয়া করার জন্য প্রথমে আপনারা অবশ্যই সিজদার তাসবিহ পড়ে নেবেন। আপনারা অবশ্যই সিজদার যে তাসবিহ, সুবহানা রব্বিল আলা, সুবহানা রব্বিল আলা, সুবহানা রব্বিল আলা ৩ বার, ৫ বার অথবা ৭ বার এই নামাজের সিজদার তাসবিহটি পাঠ করবেন। তারপর আজকের যে আমলের দোয়াটি আমি বলে দেব সেই দোয়াটি আপনারা পাঠ করবেন। মনে রাখবেন, এই দোয়ার আমলটি আপনারা শুধু নফল নয়, আপনারা ফরজ, সুন্নত সব সালাতেই অর্থাৎ নামাজেই আজকের এই আমলের দোয়াটি পড়তে পারবেন। অর্থাৎ ফরজ সালাতেও সিজদা দোয়া করা বৈধ, তবে আলেমদের অনেকেই বলেছেন ফরজ নামাজে সিজদায় দোয়া না করা উত্তম, তবে না জায়েজ নয়। তবে আমরা চেষ্টা করব, সম্মানিত ভাই ও বোনেরা, আজকের আমলটির দোয়াটি আমরা নফল নামাজেই পড়ার চেষ্টা করব। তবে ফরজ নামাজে যে সিজদায় সে পড়া যাবে না, এ নিয়ে নাজায়েজ সেটা বলা হয়নি। সম্মানিত ভাই ও বোনেরা, সিজদায় ঋণ মুক্তি, ভালো জীবন সঙ্গী, সচ্ছলতার জন্য দোয়া করতে পারবেন। এগুলোই কোনো কিছুই বাধা নেই। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, হাদিসে এসেছে, হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এক জনৈক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খিদমতে এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমাকে পরিত্যাগ করেছে, আমি অভাবগ্রস্ত, আমি অক্ষম হয়ে পড়েছি, আমার পরিত্রাণের কোনো উপায় আছে কি? তার প্রতি উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
তুমি কোথায় আছো, ইহকালে না পরকালে। সালাতে মালায়েকা অর্থাৎ ফেরেশতাদের দোয়া এবং তাসবিহ খালায়েক, যার বদৌলতে ফেরেশতা ফেরেশতা রিজিক প্রদান করেন, তা তোমার কাছ থেকে কোথায় গেল? তখন সেই লোকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, সেই দোয়াটি কি? আমি তো জানি না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লোকটিকে আজকের আমলের দোয়াটি শিখিয়ে দিয়েছেন। সেই দোয়াটি এখন আমি বলে দেব, মন দিয়ে শুনবেন। দোয়াটি মূলত ধনী হওয়ার কার্যকর ও পরীক্ষিত একটি দোয়া। প্রত্যেক নামাজের সিজদায় আপনারা এই দোয়াটি পড়বেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযিমি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আমি আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযিম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। প্রত্যেক নামাজের সিজদায় এই দোয়াটি আপনারা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযিম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটি আমি আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযিম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটি আপনারা একবার পাঠ করবেন। এই দোয়াটির অর্থ হচ্ছে, মহাপবিত্র আল্লাহ এবং সকল প্রশংসা তার জন্য। মহাপবিত্র আল্লাহ, যিনি সমুচ্চ মহান এবং সকল প্রশংসা তার জন্য। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। সম্মানিত ভাই ও বোনেরা, এই দোয়ার ফজিলত হলো, দোয়াটি আমল করলে মহান আল্লাহ সন্তুষ্ট হয়ে অর্থাৎ খুশি হয়ে এত বেশি পরিমাণে ধন সম্পদ দিবেন যে আপনারা রাখার জায়গা পাবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ছোট্ট দোয়ার নামাজের সিজদায় করার তৌফিক দান করুন এবং এই দোয়ার আমলের বরকতে রহিম রহমান আল্লাহ আমাদের রিজিকে বরকত দান করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।